মঙ্গলবার সকাল সকাল মুভমেন্টে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ভোট গণনার আগের দিন বলেছিলেন টেনশন নাকি পেনশন নিতে গেছে, তবে মঙ্গলবার সকাল থেকেই সুজাতা মণ্ডলকে দেখা গেল সিরিয়াস মুডে। বিষ্ণুপুর শহরের কেজিইআই কলেজে গণনা কেন্দ্র, সেটাকে পাখির চোখ করে সকালবেলা পুজো দিয়ে শুরু করেন প্রার্থী। পুজো দিয়ে প্রণাম করে দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে একটি ছোট্ট মিটিং করেন সুজাতা মণ্ডল। এরপর গণনা কেন্দ্রে পৌঁছান তিনি। সেখানে গিয়ে তার বাবার আশীর্বাদ নিতে দেখা গেল প্রার্থীকে। মেয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বাবা। আশীর্বাদ নিয়ে তারপরই সুজাতা মণ্ডল ঢুকলেন গণনা কেন্দ্রের ভিতরে। অর্থাৎ সকাল থেকে একটা মুহূর্তও সময় নষ্ট করেননি প্রার্থী। বেশ সিরিয়াস দেখা গেলেও ফুরফুরে মেজাজেই ছিলেন সুজাতা। ফোন হাতে চেনা রূপে দেখা যায় তাকে। দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা এবং কথাবার্তা সারেন তিনি। তারপর একের পর এক সকলকে প্রণাম করে নিলেন আশীর্বাদ। নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে দেখা গেছে সকলের আশীর্বাদ নিতে। কে যাবেন দিল্লি সেই লড়াইয়ের একদম শেষ পর্যায়ে অর্থাৎ গণনার দিন সুজাতা মণ্ডল আশীর্বাদ নিয়েই শুরু করলেন গুরুত্বপূর্ণ দিনটি। বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তার মুখ্য প্রতিপক্ষ প্রাক্তন স্বামী এবং বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌমিত্র খাঁ। ভীষণ রাজনৈতিক চর্চা চলে দুই প্রার্থীকে নিয়ে। রাজনৈতিক পরিকাঠামো থেকে পার্সোনাল লাইফ আলোচিত হয় সবই। তবে মঙ্গলবার গণনার শেষে কার মুখে শেষ হাসি ফুটবে সেটাই স্পষ্ট হবে এদিন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।